জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 11A। তো চলো আমরা অ্যাক্টিভিটি 11A-তে কী রয়েছে, এর আগের ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তো এর আগে আমি 10টা অ্যাক্টিভিটি করিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি অ্যাক্টিভিটি 11A। তো 11A-তে কী বলেছে, রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব দ্য টাইগার, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে 5টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে একটা বাঘকে নিয়ে। তো একটা বাঘের বর্ণনা তোমাকে দিতে হবে 5টা সেন্টেন্সের মধ্যে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা দেখো তোমার জন্য করে দেওয়া হয়েছে। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটা বাঘ হচ্ছে বন্য প্রাণী। তো চলো এরপরে আমরা আরও 4টে বাক্য কী কী হয় দেখে নিই। দেখো প্রথমে কি আছে, প্রথমে এদিকে তোমাদের বইটা দেখতে পাচ্ছ আর এদিকে আমি উত্তর করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এদিকে দ্বিতীয় বাক্য কী লিখব, দ্বিতীয় বাক্য লিখব ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস ইয়েলো বডি, এর হলুদ রঙের গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। ইট হ্যাজ এ লং টেইল, এটা লম্বা লেজ আছে, এই যে দেখতে পাচ্ছ লম্বা একটা লেজ আছে। ইট হ্যাজ 2 ইয়ার্স অ্যান্ড 2 আইজ, তো এখানে এর দুটো কান রয়েছে এবং দুটো চোখ রয়েছে। এই ইয়ার্সের ওয়াইটা তোমরা কেটে দেবে, ঠিক আছে। EARS, ইয়ার্স অ্যান্ড 2 আইজ। পরে দেখো 5 নম্বর বাক্য, এ টাইগার হ্যাজ পজ, একটা বাঘের থাবা আছে। পরে দেখো আমাদের অ্যাক্টিভিটি 11B-তে কী রয়েছে। তো 11B-তে বলা হয়েছে, দেখো মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার, সাম এক্সাম্পলস আর গিভেন হেয়ার। তো এখানে কতগুলো লেটার রয়েছে এবং তার প্রথম অক্ষরটা দেখো দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। তার মানে প্রথম অক্ষরটা পরবর্তীগুলোতে আর বসবে না, মানে থাকবে না, কিন্তু তোমাকে সেটা বসাতে হবে। যেমন প্রথমে দেখো রিং আছে, তারপরে এগুলো দেখো ফাঁকা আছে। প্রথম যে গ্যাপ যে জায়গাটা রয়েছে শূন্যস্থানে, সেই শূন্যস্থানে একটা করে লেটার বসাতে হবে। দেখো প্রথম সারিতে কি আছে, রিং, তারপরে আইএনজিগুলো সব রয়েছে। তুমি এখানে নানান রকম লেটার তুমি বসাতে পারো। পরেরটা দেখো জিটা বলা আছে, পরেগুলো কিন্তু ওল্ডগুলো দেওয়া আছে, তাহলে এখানে প্রথমে একটা লেটার বসাতে হবে। তাহলে এখানে দেখো নেস্ট রয়েছে, নেস্টের এনটা এখানে দিয়ে দিয়েছে, কিন্তু পরেগুলো দেখো সব ইএসটি দেওয়া আছে, তাহলে এগুলোতে একটা করে লেটার তোমাকে বসাতে হবে। দেখো প্রথম যে সারিটা, সেই সারিটা আমরা একটু দেখে নিই, এটার উত্তর কী হবে। তো প্রথমে একটা রিং আছে, তাই দেখো রিং, সিং, কিং আর পিং। তাহলে দ্বিতীয়টাতে আমরা এখানে কি বসাবো, এখানে বসাবো এস, যেমন SING, সিং। তারপর দেখো আইএনজি রয়েছে, তাহলে কে বসাবো, KING, কিং, তাহলে কিং হয়ে গেল। আর তারপরটা হচ্ছে PING, পিং, পিং বসবে। পরের দেখো সাইডটাতে কি আছে, গোল্ড দেওয়া আছে, তারপরে দেখো ওল্ড দেওয়া আছে, তাহলে এস বসাবো, সোল্ড, SOLD, সোল্ড হবে, তারপরে বোল্ড হবে, তারপরে হোল্ড হবে, তাহলে SB আর H বসাবো। তারপরে দেখো কি আছে, তারপরে আছে নেস্ট, এনটা দেওয়া রয়েছে, আমাকে কি করতে হবে, প্রথমটা দেওয়া রয়েছে নেস্ট, তারপরেরটা হয়ে যাবে কি বেস্ট, বি বসিয়ে দেবো, BEST, এখানে বি বসাবো, তারপরে REST, রেস্ট বসাবো, তারপরে এখানে WEST, ওয়েস্ট বসাবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এইগুলো করব, ঠিক আছে। তো এর পরের যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই। এরপরে আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 12A। তো 12A কী বলেছে, ইউজ দ্য পিকচার ক্লুজ, এখানে পিকচার ক্লুজ হবে, অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। এখানে পিকচার ক্লুজগুলো দিয়ে দিয়েছে, এখানে ছবি দেওয়া আছে, এটা দেখো সাইকেল রয়েছে, তারপরে ট্রাম গাড়ি রয়েছে, তারপরে নৌকা রয়েছে, আর এখানে হচ্ছে 4 নাম্বার আছে কি ট্রেন রয়েছে। এখানে কিছু ক্রসওয়ার্ড রয়েছে, এগুলো সাজালে কি আসবে। আর 5 নাম্বার একটা গাড়ি রয়েছে দেখো। তাহলে এই ক্রসওয়ার্ডটা সাজালে আমাদের কি হবে, আমরা উত্তরটা দেখে নিচ্ছি। দেখো ডাউনওয়ার্ডস মানে হচ্ছে নিচের দিকে কী হবে, সাইকেল দেবে, এখানে CYC, এটা নিয়ে L দেবে, তারপরে E দেবে, সাইকেল। পরেরটা দেখো ট্রাম, পরেরটা কী দেবো, ট্রাম। 2 নম্বরে কোন হচ্ছে TRA আর এখানে M, ট্রাম। তারপরে দেখো কী হবে, বোট, 3 নম্বরে আছে বোট, BOA আর হ্যাঁ T বসাবো, বোট। আর পরে দেখো কি আছে,
পরে আমাদের ক্রস মানে এইদিকে দিকে কি বসাবো, এদিকে দেখো 5 নাম্বারে বসাতে হবে, আর একটা হচ্ছে 4 নাম্বারে বসাতে হবে। তা 4 নাম্বারে কী হবে, 4 নাম্বার ট্রেন, TRAIN, ট্রেন, এখানে এই লাইনে তোমার ট্রেন বসাবে। তারপরে 5 নাম্বার বসাবে CAR, কার। তাহলে এটা তোমরা কমপ্লিট করে নেবে বইয়ের মধ্যে। আসছি পরের আমাদের অ্যাক্টিভিটিতে কী আছে দেখে নিচ্ছি। এখানে 12 এর বিতে কী বলেছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। 4টে সেন্টেন্স লিখতে হবে ট্রেন আর ট্রামকে নিয়ে। ইউ ক্যান ইউজ দ্য হিন্ট ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে তোমাকে হিন্ট নিয়ে তুমি লিখতে পারো। হেল্প বক্সে কী কী আছে, রানস অন হুইলস, নিডস ইলেকট্রিসিটি, হ্যাজ কম্পার্টমেন্টস আর মুভ অন ট্র্যাক। রানস অন হুইলস মানে চাকার উপর ভর করে চলে। নিডস ইলেকট্রিসিটি মানে কি, বিদ্যুতের প্রয়োজন হয়। হ্যাজ কম্পার্টমেন্ট, অনেকগুলো কামরা থাকে। মুভস অন ট্র্যাক, এবং রেল লাইনের উপর দিয়ে যায়। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা কিন্তু 5টা বাক্য আমরা 4টে আমরা বাক্য তৈরি করব। ঠিক আছে, তো দেখো এখানে বাক্যগুলো এখানে তৈরি করে দেওয়া হয়েছে। প্রথমে দেখো কি লিখবে, 1 নম্বর সেন্টেন্সে, এ ট্রেন রানস অন হুইলস, একটা ট্রেন চাকার ওপর চলে। ইট নিডস ইলেকট্রিসিটি টু মুভ, মানে এটার বিদ্যুতের প্রয়োজন হয় চলতে। 3 নম্বর লিখবে, এ ট্রেন হ্যাজ মেনি কম্পার্টমেন্ট, ট্রেনের অনেক কামরা আছে। ইট মুভস অন ট্র্যাক, এটা রেল লাইনের ওপর দিয়ে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্সগুলো লিখবে। আসছি 13 বিতে। 13 বিতে কী বলেছে, দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস, একটা বাঘ একটা দেখো লিস্ট ধরে আছে, যেগুলো সব ভার্ব, এগুলো সব ক্রিয়া। কমপ্লিট দ্য বিয়ার্স ইন হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম, এবং এদের পাস্ট ফর্মটা একটা ভাল্লুক ধরে আছে, কিন্তু তার মধ্যে একটা করে দেওয়া হয়েছে। দেখো অ্যাক্টের পাস্ট ফর্ম হচ্ছে, অ্যাক্টেডটা করে দিয়েছে, কিন্তু বিলিভের পাস্ট ফর্মটা নেই, কুকের পাস্ট ফর্ম নেই, লিফটের পাস্ট ফর্ম নেই, মানে অতীতকালের রূপগুলো নেই। হ্যাঁ, ওয়াচের পাস্ট ফর্ম নেই বা অতীতকালের রূপ নেই, গ্র্যান্টেডও নেই, রাসেরও নেই। তাহলে আমাদের এখানে পাস্ট টেন্সগুলো লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে করব। দেখো এখানে অ্যাক্টের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড, বিলিভের পাস্ট ফর্ম হচ্ছে বিলিভড, BELIEVED, বিলিভড মানে হচ্ছে বিশ্বাস করেছিল। অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্টেড মানে অভিনয় করেছিল। কুক মানে হচ্ছে রান্না করা, কুকড মানে রান্না করেছিল। লিফট মানে কী হবে, লিফট মানে লিফটেড, তোমরা এখানে বসাবে, লিফটের পাশে লিফটেড বসাবে, লিফট মানে তোলা, তুলেছিল। ওয়াচ মানে কি, দেখা, ওয়াচড দেখেছিল। গ্র্যান্ট মানে হচ্ছে দাবি করা বা চাওয়া। ঠিক আছে, সেখানে গ্র্যান্টেড মানে হচ্ছে দাবি করেছিল। রাস মানে কি, রাস মানে দৌড়ানো, রাস্ট মানে হচ্ছে দৌড়েছিল। ঠিক আছে, বা তাড়া করেছিল, এই অর্থে রাস ব্যবহার করা হয়। তো এরপরে আমরা অ্যাক্টিভিটি দেখে নিচ্ছি, অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ আমরা দেখে নিচ্ছি, দেখো তোমাদের 9 পাতাতে রয়েছে অ্যাক্টিভিটি 14। বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোর কী করতে হবে, অপোজিট ওয়ার্ড করতে হবে। অপোজিট ওয়ার্ড মানে তার বিপরীত শব্দ লিখতে হবে। যেমন হ্যাপির দেখো বিপরীত শব্দ কি, স্যাড। সেরকমভাবে স্লোর বিপরীত শব্দ কী হবে, টলের বিপরীত শব্দ কী হবে, হেভির বিপরীত শব্দ কী হবে, লিটলের বিপরীত শব্দ কী হবে, ইয়ংয়ের বিপরীত শব্দ কী হবে। এইগুলোর আবার লিস্টও এখানে দেওয়া রয়েছে, দেখো স্যাড, লার্জ, ফাস্ট, ওল্ড, শর্ট আর লাইট। ঠিক আছে, এইগুলোকে নিয়েই কিন্তু এখানে তোমার করতে হবে। ঠিক আছে, তাহলে এই তোমার উত্তর দেখো দেওয়াই আছে এখানে। এবার তোমাকে শুধুমাত্র সাজাতে হবে কোনখানে কোনটা বসবে। দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি কি, হ্যাপিটা স্যাড হবে, স্লোটা হবে ফাস্ট, স্লো মানে আস্তে আস্তে, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। তারপর টলের সঙ্গে কি হবে, শর্ট, এখান থেকে তুমি শর্টটাকে, এই যে শর্ট ওয়ার্ডটা আছে, শর্ট ওয়ার্ডটাকে নিয়ে তুমি টলের পাশে বসিয়ে দেবে। বেশ। হেভি কি হবে, হেভি মানে হচ্ছে ভারী, লাইট মানে হচ্ছে হালকা, তাহলে হেভি হচ্ছে ভারী, এখানে লাইট বসাবো। লাইট কোথায় আছে দেখো, লাইট দেখো, এই দেখো লাইট আছে, শেষে লাইটটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, লিটিল মানে কি, লিটিল মানে ছোট, সেটা হচ্ছে লার্জ মানে হচ্ছে বড়। ইয়ং মানে হচ্ছে কি, যুবক বা ছোট, আর ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, এখানে হচ্ছে তোমরা ওল্ড লিখবে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি, একটা ছবি আছে দেখো। তো দেখো ছবিগুলো তোমরা একটু দেখে নেবে, 1 নম্বরে কী আছে, 2 নম্বরে কী আছে, 3 নম্বরে কত সুন্দর একটা ছবি আছে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব একবারে ইটস রাইম টাইম। চলো একটা রাইম আমরা শিখে নিচ্ছি। দ্য ক্যাটারপিলার স্টোরি মানে হচ্ছে একটা শুঁয়োপোকার গল্প। আমি একটু পড়ে নিচ্ছি, পড়ার পরে আমি সেটাকে তোমাদের বঙ্গানুবাদ করে দেখাবো। ঠিক আছে, প্রথম দেখো কী আছে, আন্ডারনিথ দ্য ক্যাবেজ দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন, ইট থট of this and that,
It lead a rather lazy life, just lying there in style. When hungry is just nibbled at the cabbage for a while. Now caterpillars have to change, and one day very soon it started working steadily to weave a tight cocoon. Within this cozy cell it stayed. As days and nights went by, then suddenly a split appeared. Out came a butterfly. No longer was it lazy. Now it had a pair of wings. It danced upon the roses and on many other things. A lovely little butterfly of black and white and red, lifting, fitting in the sunshine till it was time for bed. ঠিক আছে, তো এরকমভাবে আমাদেরকে এই রাইমটা মুখস্থ করতে হবে। তো তোমরা সবটাই মুখস্থ করে নেবে। এবার এর বঙ্গানুবাদটা কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি। দেখো প্রথমে কি বলেছিল, আন্ডারনিথ দ্য ক্যাবেজ। দেখো প্রথম লাইন, এই যে আন্ডারনিথ দ্য ক্যাবেজ, এই আন্ডারনিথ দ্য ক্যাবেজের এখানে অর্থ দেওয়া আছে। দেখো আন্ডারনিথ দ্য ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপির নিচে। দ্য ক্যাটারপিলার স্যাট মানে হচ্ছে একটা শুঁয়োপোকা শুয়ে থাকে। ড্রাউজিং ইন দ্য সানশাইন মানে সূর্যের আলোতে সে ঝিমোতে থাকে। ইট থট অন দিস অ্যান্ড দ্যাট সে এটা সেটা চিন্তা করে। ইট লিড এ রাদার লেজি লাইফ সে অনেকটা একঘেয়েমি জীবনযাপন করে। জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল সে একভাবেই সে শুয়ে থাকে। হোয়েন হাংরি ইট জাস্ট নিবল যখন তার খিদে পায় সে শুধুমাত্র একটু কুড়ে কুড়ে খায়। অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল মানে ওই বাঁধাকপির পাতাগুলোকে। নাও ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ এখন ক্যাটারপিলারকে পরিবর্তন হতে হবে। অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন এবং একদিন খুব শীঘ্রই ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি খুব দ্রুতভাবে সে কাজ করতে শুরু করে। টু ওয়েভ এ টাইট কোকুন একটা গুটি তৈরি করে, শক্ত গুটি তৈরি করে। উইদিন কজি সেল ইট স্টেড মানে সেই নিরাপদ স্থানে সে থাকতে শুরু করে। অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন বাই মানে দিনগুলো এবং রাত্রিগুলো সে পেরিয়ে যেতে থাকে। দেন সাডেনলি এ স্পিল্ট অ্যাপিয়ার তারপর সেখান থেকে একটা ভাঙন শুরু হয়। কাম আউট এ বাটারফ্লাই এবং একটা প্রজাপতি সেখান থেকে বেরিয়ে আসে। নো লঙ্গার ওয়াজ ইট লেজি এখন সে আর একদমই অলস নয়। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস এখন তার দুটো ডানা আছে। ইট ড্যান্সড আপন দ্য রোজেস এখন গোলাপ ফুলের উপর নাচতে শুরু করে। অ্যান্ড অন মেনি আদার থিংস এবং অন্যান্য জিনিসের উপরেও। তোমরা দেখো বাটারফ্লাই কীভাবে তৈরি হয়, প্রথমে শুঁয়োপোকা থাকে, সেখান থেকে একটা সুন্দর প্রজাপতি তৈরি হয়ে যায় এবং প্রজাপতি কী করে এদিক সেদিক উঠতে শুরু করে। তারপরে দেখো এ লাভলি লিটিল বাটারফ্লাই একটা খুব সুন্দর ছোট্ট প্রজাপতি অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড কীরকম রঙের, কালো, সাদা এবং লাল রঙের। ফ্লিটিং ইন দ্য সানশাইন সূর্যের আলোতে ঝকমক করে। টিল ইট ওয়াজ টাইম ফর বেড যতক্ষণ না পর্যন্ত তার ঘুমোতে যাওয়ার সময় হয়। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমরা রাইমিংটা পড়বে এবং মুখস্থ করে নেবে। এরপরে আমরা দেখে নিচ্ছি কী আছে। এরপরে কিন্তু আমাদের এই রিভিশন লেসন শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তাই আজকের মতন গুড বাই, ধন্যবাদ।